ভাসুর হয়তো তার রুমেই আছে। ননদরা এখনো আসেনি বিয়ে উপলক্ষে। বাকি মেহমানরাও আসবে আজ বিকেল থেকে। এখন বাড়ি একটু ফাঁকা, আমাকে এখনই পালাতে হবে। আমার গুছানো ব্যাগটা নিয়ে আমি বেরিয়ে গেলাম শ্বশুরবাড়ির পেছন দিক দিয়ে। ছোট একটি গেট আছে, গেট খুলে বের হয়েছি। এটা বাড়ির পেছনের রাস্তা। গেটের সামনে আমাকে অপেক্ষা করতে দেখে এক সিএনজি এগিয়ে এসেছে। এই সময়টা সাধারণত রাস্তা নীরব থাকে, সিএনজিও চলাচল কম থাকে, কিন্তু আজ মনে হয় পেয়ে গেলাম। ভেতরে সম্ভবত একজন যাত্রী আছে। সিএনজিটা এসে থামলো আমার সামনে। ভেতরের লোকটিকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার ভাসুরি এসেছেন সিএনজিতে করে, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। উনি নেমে গেছেন সিএনজি থেকে। এখন কি করব বুঝতে পারছি না। সিএনজিতে উঠে বসবো নাকি ঘরের দিকে ফিরে আসবো, মাথায় কাজ করছে না। ভাসুর কখনো আগ বাড়িয়ে তেমন কথা বলেনি আমার সাথে। সিএনজির ভাড়া মিটিয়ে দিলেন তিনি। আমি এখনও নীরবে দাঁড়িয়ে আছি। উনি হাত নেড়ে সিএনজিটাকে চলে যেতে বললেন। সিএনজি চলতে শুরু করলো। আমি দাঁড়িয়ে আছি রাস্তার পাশেই। ভাসুর গম্ভীর কণ্ঠে বললেন, পালিয়ে যাচ্ছেন নাকি? আমি জবাব দিলাম না। উনি বরাবরই গম্ভীর গম্ভীর ভঙ্গিতে আমার দিকে চেয়ে প্রশ্ন করলেন, তোমার কি কেউ আছে নাকি? যদি গোপন কোনো প্রেমিক থেকে থাকে তাহলে পালিয়ে যাও, আমি বাধা দিব না। আর যদি কেউ না থাকে তাহলে আমার হাতটা ধরো। তোমার হাত আমি কখনোই ছাড়বো না। ভাসুরের কথাগুলো শুনে বুকের ভিতর কেমন যেন লাগলো। মনে হলো উনি অনেক কষ্ট থেকে এভাবে বলছেন। আমি আর পা বাড়াতে পারিনি। বাড়ির গেটের দিকে ঢুকে যাচ্ছিলাম। ভাসুরও বুঝতে পারলেন আমি ফিরে যাব না। তিনি আমার হাতের ব্যাগটা নিলেন, ধীরে কণ্ঠে বললেন, মায়ের কাছে গতকালই শুনেছি তুমি রিতার ডিভোর্স চাও। তুমি যা চাও সেটাই হবে। ধর্মীয় মতে রিতার অলরেডি ডিভোর্স হয়ে গেছে, তারপরেও আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। ওকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। আমি চুপটি করে রইলাম। উনি আমার চেয়ে বয়সে বেশ বড়, মিনিমাম 10 বছর মতো হবে। তারপরও কেন যেন বিশ্বাস এলো ওনার উপরে, যে বিশ্বাসটা এতদিন শাশুড়ির কথায় খুঁজে পাইনি। শাশুড়ি বারবার ওই ডিভোর্সের ব্যাপারটা এড়িয়ে যেতে চেয়েছেন, অথচ উনি কত সহজে রাজি হয়ে গেলেন। আমি ঘরে ফিরে এলাম ভাসুরের সাথেই। উনি আমার হাতের ব্যাগটা দিতে দিতে বললেন, যাও চা বানিয়ে নিয়ে আসো, একসাথে চা খাবো। আমি চলে যাচ্ছিলাম ভেতরের দিকে। তিনি পেছন থেকে ডেকে বললেন, স্বর্ণকারের বাড়িতে গিয়েছিলাম এই 7 সকালে। তোমার জন্য চুড়ি বানাতে দিয়েছিলাম তো। স্বর্ণকার লোকটা গত রাতে ফোন দিয়ে বলল বেড়াতে যাবে, আসবে 1 সপ্তাহ পরে। উনি চলে গেলে বিয়েতে যদি তোমায় চুড়ি দিতে না পারতাম, তাই সকাল সকাল গিয়ে নিয়ে এলাম। আমি অবাক হলাম ভাসুরের কথা শুনে। কোথায় যেন সুখ সুখ অনুভূতি হলো। স্বামীর মৃত্যুর পরে এই প্রথম কারো কথা শুনে অনেক বেশি ভালো লাগলো। আমি মনটাকে স্থির করলাম, আর কোনো লুকোচুরি নয়, ভাসুরকেই গ্রহণ করব স্বামী হিসাবে। তিনি হয়তো হবেন আমার বাকি জীবনের সঙ্গী। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। অন্য নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।